বিবেকানন্দের বাণীর প্রয়োগ। কয়েকটা বিষয় প্রথমেই আলোচনা করা দরকার। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গাতেই দেখি যে বিবেকানন্দ সম্বন্ধে আপাত বিরোধী অনেক চিন্তাভাবনা আছে। কেউ কেউ বলেন যে বিবেকানন্দ স্ববিরোধী, একবার এক এক রকম কথা বলেন, তার জীবনের চরিত্রের একটা খণ্ড দিক নিয়ে অনেক সময় আলোচনা করা হয় এবং সেই কারণেই যেটা সমস্যা হয়, ভাবেন যে বিবেকানন্দ এই রকম বা এইরকম। তোমরা যারা যুবক বা কিশোর আছো, তোমরা যারা স্বামীজির বই পড়তে যাও, প্রথমেই সমস্যা একটা ভাষার হয়, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। দ্বিতীয় যে সমস্যাটা হয়, এই যেটা বললাম যে স্বামীজি যেন কখনো কি বলছেন, একবার এটা একবার ওটা, এই সমস্যাটা তৈরি হয়। সমস্যা তৈরি হওয়ার কারণ কি? কারণ স্বামী বিবেকানন্দ শুধু তোমার বা আমার জন্য আসেননি, তিনি এসছেন জগতের জন্য। মানে ইটারনাল ভ্যালুজ বা শাশ্বত সত্য মূল্যবোধ, এগুলো তারা প্রচার করে যান, বলে যান, দিয়ে যান। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য নয়, অনেকজনের জন্য দিয়ে যান। মানে ইটারনাল ভ্যালুজ ইন এ চেঞ্জিং সোসাইটি। তাই এই যুগ প্রয়োজনে যুগাবতার বা যুগাচার্যদের আবির্ভাব হয়। সেই আবির্ভাবের যে তাৎপর্য, সেটা বুঝতে গেলে তাদের জীবনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করতে হবে, শুধু একটা অ্যাসপেক্ট নয়। মানে ধরো তুমি শুধু সামাজিক দিকটা, ইন্টেলেকচুয়াল দিকটা বা ইকোনমিক দিকটা এটা দেখলে এমন নয়। স্পিরিচুয়াল দিকটা অনেক সময় বাদ দিতে ইচ্ছা করে আমাদের, মনে হয় না? এথিজম ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। আসলে সবটা না নিলে বোঝা যাবে না। ঠিক সেরকম বাণী রচনার ক্ষেত্রেও তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে কথোপকথন আছে, চিঠি লেখা আছে। স্বামীজির অনেক পত্রাবলী পড়লে তোমরা দেখবে সেই চিঠিগুলো একজনকে লেখা নয়। এখন মজাটা হচ্ছে কি, একসঙ্গে সবগুলো আমরা এখন পেয়ে যাচ্ছি। যেমন ধরো এই সোশ্যাল মিডিয়াতে এখন তো তথ্যাক্রান্ত, শুধু করোনাক্রান্ত নয়, তথ্যাক্রান্ত আমরা। অর্থাৎ নানান তথ্য আসছে, ডাইজেস্ট করা মুশকিল হয়ে যাচ্ছে। অ্যাসিমিলেশন, স্বামীজি শিক্ষার সংজ্ঞা দিকে একটা বলেছেন যে অ্যাসিমিলেশন অফ আইডিয়াসের কথাও। তো অ্যাসিমিলেট হবে কি করে? সময় নেই, ধৈর্য নেই, তাড়াতাড়ি আমাকে ফাস্ট হতে হবে, আগেও কমেন্ট দিতে হবে, ইত্যাদি ব্যাপার আছে। তো এই সমস্যাগুলো আছেই আমাদের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে স্বামীজির। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বামীজি কার জন্য কখন কোনটা বলছেন, এটাকে বলা হয় অধিকারী, কম্পিটেন্স। হু ইজ কম্পিটেন্ট টু হিয়ার দিস, রিড দিস? কে যোগ্য এটা শোনার বা পড়ার, তাই না? তো পড়ার যোগ্য হতে গেলে, শোনার যোগ্য হতে গেলে নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া থাকে। সব উপদেশ একজনের জন্য হতে পারে না। এখন আমি বললাম হ্যাঁ আমি খাবো, তারপর তুমি 2 ঘন্টা পরে জিজ্ঞেস করলে যে আপনি খাবেন, আমি বললাম না খাবো না। এবার দুটো আলাদা সময়ের ঘটনা যদি এক জায়গায় জুড়ে দিয়ে তুমি বলো যে এই তো আপনি বললেন খাবো আর বলছেন খাবো না, দেখতে হবে দুটো সময়ে আমি কথা বলেছি। তখন যখন বলেছিলাম খাবো, তখন আমি খিদে ছিল, তখন খেয়েছি। এখন যখন বলছি আমি খাবো না, তার মানে আমার খিদে নেই, খাওয়া হয়ে গেছে ইত্যাদি। অর্থাৎ সময় এবং পরিবেশ অনুসারে উপদেশগুলো বদলে যায়। আর যেটা বলছিলাম, ভাষার সমস্যা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখন তো আছেই। ভাষার, স্বামীজির ভাষাগুলো যেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে, সেগুলো তোমাদের বুঝতে এখন বেশ কঠিন হবে। আমি দু একটা বিষয় ঠিক করেছি, বিষয়টা অনেক বড়, অনেক ব্যাপক, সময়ও আমার কম। কৈশোর যৌবনে জীবন আচরণে স্বামী বিবেকানন্দের বাণীর প্রয়োগ। আমি যেটা ভেবেছি বলবো যে চরিত্র গঠনে আহারের ভূমিকা।